প্রিয় বন্ধুরা, মাঝে মাঝেই আমাদের মনের মধ্যে প্রচুর পরিমাণে অহংকার সৃষ্টি হয়ে যায়। সামান্য পরিমাণে একটু আর্থিক সচ্ছলতা আসলেই মনে হয় যেন আমরা বিশাল কিছু হয়ে গেছি। মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, এরকম আমাদের ধারণা হয়ে থাকে। কিন্তু যখন এরকম আপনার মনে আসবে, মনে করবেন আপনার শয়তান মনের মধ্যে বাসা বেঁধে গেছে, তখন করবেন কি জানেন? এই যে কবরস্থান দেখছেন, এই কবরস্থানে গিয়ে নিজেকে একটু ভাববেন যে আপনি ওখানে শুয়ে আছেন, আপনার মধ্যে কি আছে। তখনই বুঝতে পারবেন যে আসলে আপনার মধ্যে কিছুই নেই বা আমাদের মধ্যে কিছুই নেই। মহান আল্লাহ তাআলা কোনো সময় মানুষকে পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের দুঃখ, কষ্ট, রোগ, শোক, বিপদ, বালা, মুসিবত দিয়ে থাকেন। কেননা মানুষ সুখে থাকলে দেখা যায় যে আল্লাহ তাআলাকে ভুলে দুনিয়ার মোহে লিপ্ত হয়ে পড়ে এবং পরকালকে নষ্ট করে ফেলে। সুতরাং এ ধরনের লোকদের আল্লাহ ভীতি ও পরকালমুখী করার জন্য এসব বিপদ, বালা, মুসিবত হয়ে থাকে। ফলে মানুষ অনেক বেশি পরিমাণে কান্নাকাটি ও রোনাজারি করে থাকে, আল্লাহ তাআলাকে ভয় করা শুরু করে এবং পরকালমুখী হতে থাকে। আবার এমনও কিছু কিছু লোক আছে যে তারা দুনিয়াকে সর্বোচ্চ আরাম আয়েশ ভোগ বিলাস করার পরও আল্লাহ বিমুখী হয় না এবং পরকালকে নষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা ওইসব লোকদেরকে বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন, যেন তারা সুখের কারণে আল্লাহকে ডাকতে পারে না এমন না হয়। এখন বিপদের কারণে ধৈর্য ধারণ করে কি না, আর যারা এসব পরীক্ষা ধৈর্যের সাথে কৃতকার্য হবে তারাই খোদার প্রিয় পাত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষকে যেমন বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন, তেমনি ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের আমলও দিয়ে থাকেন, যাতে আল্লাহ তাআলা তাদেরকে ওই বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারেন। কিছু ওসিলা দিয়ে রাখেন। আল্লাহ তাআলা এই ওসিলাগুলোকে অনেক ধরনের খতম দ্বারা তৈরি করেছেন, অনেকগুলো দোয়া দ্বারা তৈরি করেছেন। আল্লাহ তাআলা যেটা মন যেভাবে চেয়েছেন করে দিয়েছেন, কিন্তু মানুষের বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার অনেক কিছুই করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলার কাছে সবসময় এই প্রার্থনাই করব যে কোনো দোয়া দরুদ আমরা ভালোভাবে শিখতে পারি, যেন আল্লাহ তাআলা যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত দেন, পরীক্ষায় ফেলেন, তাহলে যেন সেখান থেকে আমরা উদ্ধার হয়ে আসতে পারি। তাই সবার কাছে এটাই অনুরোধ যে আল্লাহ তাআলার দিকে মুখ ফিরিয়ে আমরা সবাই থাকবো এবং আল্লাহকেই ভালোবাসবো। আসসালাম।